সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা বার্তার সর্বশেষ আপডেট সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অপন আহমেদ। শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। বার্ন ইনস্টিটিউটে মৃত্যু বেড়ে 13, প্রয়োজন নেই রক্ত ও স্কিনের। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সাথে রেজভির সাক্ষাৎ। এরপর থাকছে মাইলস্টোন ট্র্যাজেডিতে ঝরে গেল মানিক নামের 13 বছরের আরও একটি ফুল। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের বাসভবনে মির্জা ফখরুল। সবশেষে থাকছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 6 জনের অবস্থা সংকটাপন্ন, তবে বাকি 15 জন অনেকটা সুস্থ। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। এবারে থাকছে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ করব কমেন্ট করে জানিয়ে দিন আপনি এই মুহূর্তে কোন দেশের কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আজ আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত মোট 13 জন মারা গেলেন। শুক্রবার 25 জুলাই এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি জানান, মারা যাওয়া 2 জনের মধ্যে একজন দুপুর 1টা 50 ও অপরজন বিকেল 4টায় মারা যান। এ ঘটনায় আইসিইউতে আছেন 8 জন এবং তাদের মধ্যে 2 জন আজ মারা গেছেন। 6 জনের অবস্থা আশঙ্কাজনক, আর ভর্তি আছেন 42 জন। তাদের মধ্যে 13 জনকে কেবিনে নেওয়া হয়েছে। তিনি বলেন, দগ্ধদের রক্তের প্রয়োজন নেই। অনেকেই স্কিন ডোনেশন করতে চাচ্ছেন, কিন্তু হাসপাতালের সংরক্ষণে পর্যাপ্ত স্কিন রয়েছে, তাই স্কিন ডোনেশন নেওয়া হচ্ছে না। অনেকেই হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের জন্য টাকা পাঠাতে চাচ্ছেন। কোনো আর্থিক সহায়তা লাগবে না। আহতদের চিকিৎসায় সরকার সব খরচ বহন করছে বলে জানান তিনি। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় নিহত 2 শিক্ষার্থী নাজিয়া ও তার ভাই নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নিহতদের পরিবারকে সান্ত্বনা জানান তিনি। রিজভী বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর থেকে সার্বক্ষণিক নিহত ও আহতদের বিষয়ে সর্বক্ষণিক খোঁজ নিচ্ছেন তারেক রহমান। সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক কিছু হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নাজিয়া ও নাফির বাবা আশরাফুল আলম রেজভী আহমেদের কাছে তার বাচ্চাদের কবরের উপরে 2 বছর পরে যাতে অন্য কারো কবর দেয়া না হয় সে বিষয়ে অনুরোধ জানান। পরিবারকে সান্ত্বনা দিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার কথা জানান রুহুল কবির রিজভী। স্কুল ব্যাগটাও হয়তো পুড়ে গেছে, নয়তো পড়েছিল বেঞ্চের নিচে। বইয়ের পাতাগুলো ভরা ছিল স্বপ্নে। সেই ক্লাসরুম, সেই বেঞ্চে আর ফিরবে না 13 বছরের এই মানিক। মাইলস্টোন স্কুলের ছোট্ট সেই শিক্ষার্থী সকালবেলায় হয়তো ভেবেছিল ক্লাস শেষে মায়ের হাত ধরে বাসায় ফিরবে। কেউ জানতো না এটাই তার জীবনের শেষ সকাল। বিমান বিধ্বস্তের করাল ছায়া এক ঝলকে কেড়ে নেয় সেই নিষ্পাপ মুখ, নিভিয়ে দেয় একটি ফুটন্ত ফুলের জীবন। গত 3 দিন ধরে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করছিল শিশুটি। আজ শুক্রবার 25শে জুলাই দুপুরেই ঝরে গেল ফুলটি। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 7ম শ্রেণীর এই শিক্ষার্থী মানিক সরকার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আয়মানের শরীরের 70% দগ্ধ ছিল। শিশুটির মরদেহ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, মাইলস্টোন ইস্যুতে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও 50 জন। এর মধ্যে বার্নে ভর্তি 5 জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন জানিয়েছেন, রোগীদের আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছে। 15 জনের অবস্থা উন্নতির দিকে। তাদের পর্যায়ক্রমে আগামীকাল অথবা পরশু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এদিকে হাসপাতাল চত্বরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিমান বাহিনী রাখছে কড়া নজরদারি। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শুক্রবার 25 জুলাই বিকাল 4টায় ঢাকা সেনানিবাসে শহীদ তৌকির ইসলামের বাসভবনে যান মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির নেতারা। এই সময় উপস্থিত ছিলেন শহীদ তৌকিরের পিতা মোহাম্মদ তহুরুল ইসলাম, মা মোসাম্মদ সালেহা খাতুন ও স্ত্রী আকশা আহমেদ নিঝুম সহ পরিবারের সদস্যগণ। বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী, মেজর জেনারেল ফজলে এলাহি আকবর ও ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম। শোকাহত এই পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে
তাদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 6 জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু জাফর। শুক্রবার দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ব্রিফিংয়ে হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির বলেন, চিকিৎসাধীন 15 জন বাড়িতে যাওয়ার মতো সুস্থ, তাদের পর্যায়ক্রমে রিলিজ দেওয়া হবে। তিনি আরও বলেন, 4 থেকে 5 দিন পর থেকে অগ্নিদগ্ধ রোগীদের শরীরের অবস্থা খারাপ হতে থাকে। বিদেশি ডাক্তাররা আমাদের চিকিৎসা পদ্ধতির সাথে একমত পোষণ করেছেন। রোগীদের অবস্থা আরেকটু স্থিতিশীল হলে তাদের বিদেশে নেয়ার বিষয়টা সামনে আসবে। তবে এই মুহূর্তে তাদের বাইরে নেয়ার বিষয়ে বিদেশি চিকিৎসকরা কিছুই বলেননি। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্যগুলো। প্রতিনিয়ত সত্য সংবাদ সবার আগে জানতে বাংলা বার্তার সাথেই জুড়ে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফলো করুন ফেসবুক পেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।